নাভি থেকে হাঁটু ঢেকে রাখাটা ফরজ। তুমি বলছো আমি অনেক শিক্ষিত, গ্রাজুয়েশন, এমএ, ডবল এমএ, বিএড, ডিএলএড, ইডিএড, তো হাফ প্যান্ট পরে ঘুরছো কেন? তুমি বিএড, ডিএড না ইডিএড কোনটা? যদি মুসলমান হতো হাফ প্যান্ট কেন? যে ছেলে ভাবির সামনে, বড় বড় বোনের সামনে হাফ প্যান্ট পরে ঘোরে, আর যে মেয়ে শিক্ষিতা মেয়ে, অনেক এডুকেটেড মেয়ে বুকে ওড়না ছাড়া ঘোরে, এই দুটো কি মানুষের মধ্যে পড়ে? বলুন। ভাবি, চাচি, মা, খালা, তাদের সামনে হাফ প্যান্ট, এ তো অসভ্য। অসভ্য ন্যাংটায় তো আছে, কি মানুষ করে হলো এটা? এ নাকি শিক্ষিত? এটা যদি শিক্ষিত হয়, এটা যদি এডুকেটেড হয়, এটা যদি সিভিলাইজড হয়, এটা যদি আধুনিক হয়, এটা যদি মডার্ন হয়, এটা যদি আপডেট হয়, তাহলে পশুর চাইতে আপডেট আর কি আছে ভাই? হ্যাঁ, ইসলাম সভ্য শিখিয়েছে আগে পোশাক পরতে শেখো, আগে তুমি পোশাক পরো, তোমার লজ্জাস্থান ঢাকো। ইসলাম শিখিয়েছে হাফ প্যান্ট পরো না, এটা সভ্য সমাজের কাজ নয়। জিন্সের প্যান্ট পরেছেন, কিন্তু ফাটা কেন? ছিললেন কেন? কোন দুঃখে ছিললেন? মনের দুঃখে? কষ্টে? কিসের কষ্ট? হাওয়া খাচ্ছে ভিতরে? ছি ছি ছি, অসভ্য জাতি। এই এই অসভ্যতা ইহুদি খ্রিস্টান পাগলাদের কাছ থেকে মুসলমান ধার করে না। মুসলমানদের নিজেদের কৃষ্টি কালচার বাদ দিয়ে খ্রিস্টানদের ধার করা আজকে পোশাক পরছে মুসলমান। খ্রিস্টানদের পোশাক প্যান্ট পরা হারাম নয়, কোন মুক্তি হারাম কোনোদিন বলবে না প্যান্ট পরা হারাম। আপনি গাড়ির উপরে পড়ুন, একটু ঢিলে ঢালা পড়ুন, হারাম নয়। কিন্তু আপনি যে প্যান্ট পরেছেন ওটা তো হারামের ডবল হারাম। তো পায়ের গাঁটের নিচে যে ছেলে পোশাক পরে এমনি তো জাহান্নামে চলেই গেছে, ওর পা তো এমনি জাহান্নামে আগুনে পা বাড়ি দিয়ে বসে আছে। পায়ের গাঁটের নিচে পোশাক পরা হারাম। স্কিন টাইট পোশাক পরেছেন ওটা হারাম। আপনি উরুর কাছে, এই কোমরের নিচে উরুর কাছে ছিঁড়ে ফাটিয়ে আপনার কি ভিতরে আছে সব দেখাচ্ছেন, এটাই তো হারাম। এটা টাকা দিয়ে হারাম কিনেছেন। আর মেয়ের গেঞ্জি কিনে দিয়েছে, ওড়না কিনে দেয়নি। এত পয়সার অভাব মুসলমান। এটা কাদের অভাব? যাদের পয়সা বেশি। গরিবের এরকম কাজ করেন। গরিবের বউ মাথায় কাপড় থাকে, গরিবের মেয়ে বুকে ওড়না দেয়, গরিবের মেয়ে মাথায় কাপড় দেয়, গরিবের বউ রাস্তায় বেরোলে হিজাব করে। আর বড় লোক, পয়সাওয়ালা, শিক্ষিত, এডুকেটেড, হাই স্কুলের মাস্টার, একজন প্রফেসর, একজন ইংলিশ বড় শিক্ষিত, তার বউ জীবনে বুকে কাপড় নেই, তার মেয়ের কোদিন মাথায় ওড়না নাই। এত ফকির, এত অসভ্য। আপনি বলুন, বলেন চোখ খারাপ করেন, চোখ খারাপ করেন, দুর্নীতি করতে পারছো না? আল্লাহ তোমাকে বলেছে তুমি ল্যাংটা হয়ে সমাজে বার হও, এটাই তোমাকে শিখিয়েছে। ইসলাম এসেছিল বলে পোশাক পরতে পাচ্ছেন, তা না হলে উলঙ্গই থেকে যেতেন। কত যেন মাথা থাকে। তাই বাচ্চা বয়স, ছোট্ট বয়স থেকে যে পোশাক পরলে আপনাকে সভ্য ভদ্র লাগে, সেই পোশাকটা তাকে যেন পরতে বলবেন। মনে থাকবে ইনশাআল্লাহ। মেয়েকে বলুন যে মাথা ঢেকে দোকানে যাবে, মাথা ঢেকে টিউশনে যাবে, মাথা ঢেকে স্কুলে যাবে, মাথা ঢেকে কলেজ যাবে। বৌমাকে বলুন, বৌমা তোমার দেওর এসছে, তোমার স্বামীর ছোট ভাই এসছে, তোমার বোনাই এসছে, তোমার অন্য একটা আত্মীয় এসছে, ঘরের ভিতরে চলে যাও, মাথাটা ঢেকে নাও, মুখটা ঢেকে নাও, গলাটা ঢেকে নাও, মাথায় অন্য দাও। এটা বলতে পারবেন? আজান হচ্ছে সঙ্গে সঙ্গে কে বলেছে ফতোয়া? কোন মুফতি সাহেব দিয়েছে আজানের সময় মাথায় কাপড় দিয়েছে? আজানের সময় দিতে হবে আর বাদ বাকি সময় খোলা কে বললো? ইসলাম এরকম বলেছে নাকি? আপনার কেন ভুলভাল কাজ করছেন? একটা নারীর সবচাইতে আসল নারীর মধ্যে সবচাইতে মূল্যবান সম্পদ হচ্ছে তার সতীত্ব, তার সম্ভ্রম, তার ইজ্জত। ইজ্জত চলে গেল, সতীত্ব চলে গেল, তার লজ্জা চলে গেল, হায়া চলে গেল, ওই নারীর 4 পয়সা দাম নাই। মেয়েদের হায়া বলতে আজকে কিছু আছে? হায়া বলতে কিছু আছে মেয়েদের? হায়া শরম থাকলে বন্ধন অফিসে নাম লেখায়, মহিলা সমিতিতে নাম লেখায়। হায়া শরম থাকলে বিয়ে বাড়িতে ব্লাউজ লোক, বাইরের লোক দেখতে পায়। আমার বউর ব্লাউজ বাইরের লোক দেখতে পাবে, মাওলানা সাহেবের বউ ব্লাউজ বাইরের লোক দেখতে পাবে, মুফতি সাহেবের স্ত্রী ব্লাউজ বাইরের লোক চিনতে পাবে। আমি এমন লেখাপড়া শিখেছি, বিয়ে বাড়িতে আমার বউকে নিয়ে গেছি, ওই এমন কাপড় পরিয়ে ব্লাউজ পর্যন্ত হলুদ ডিজাইন বলে দিচ্ছে, সব বলে দিচ্ছে। ছি 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 ছি, হারাম, জায়েজ না। যুগটা হচ্ছে ফিতনার জামানা। আমি আব্দুল্লাহ জুবায়ের, তাই আমি অনেক আগে থেকে আমি বিয়ে বাড়িতে যাই না। একান্ত খুব রিলেটেড হলে সেটা আলাদা, বিয়ে বাড়িতে আমি বয়কট করে দিই। কোন বিয়ে বাড়ি আপনি যাবেন বলুন? কোন বিয়ে বাড়িতে আপনি খাবেন? কার বাড়ি, কোন বাড়ি যাবেন? অসভ্য, নোংরামি, মুসলমান পরিবেশ। একটা মুসলিম মা বোন কতটুকু হেফাজতের সঙ্গে চলতে হয় জানেন?
জানেন কতটা হেফাজত চলতে হয়? এই জাতি তো সেই জাতি যে জাতির পেটে গর্ভে ধারণ করেছে উমর ফারুক, সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহি, বিশ্বের শ্রেষ্ঠ বীর ধারণ করেছে পেটে। আজকে সে বীর আর নাই, কাপুরুষ। মুসলমানের মধ্যে কাপুরুষ, মাকে ভাত দেয় না, বাপকে ভাত দেয় না, মায়ের সামনে নোংরামি করছে, বাপের সামনে নোংরামি করছে, আর নিজেদের মধ্যে এমন অসভ্যতা এসে গেছে, শুধু অসভ্যতা নয়, এই অসভ্যতাকে সোশ্যাল মিডিয়ায় ঢুকে দিয়েছে। ভাই শুনছেন আপনারা? আপনি বার করুন, এমনও মহিলা আছে পাড়ার মধ্যে যারা সোশ্যাল মিডিয়ায় নাচে, যারা টিকটক ভিডিও করে, যারা রিলস ভিডিও বানায়, লক্ষ 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 ভিউ হয়, আর এর থেকে ডলার ইনকাম করে, টাকা ইনকাম করে, নাচে। ছি 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 ছি, আস্তাগফিরুল্লাহিল আযীম। গজব এমনি এমনি আসেনি। তাই মা, বোন, আপনার স্ত্রী, আপনার কন্যা, এগুলি হচ্ছে দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতাই দুনিয়াল মারআতু সালিহা। পৃথিবীর সবচাইতে মূল্যবান সম্পদ হলো ইসলামের দৃষ্টিতে একজন সতী, একজন পরেজগার, একজন মুত্তাকি, একজন খোদাভীরু নারী। বলুন সুবহানাল্লাহ। এর মর্যাদা সবচাইতে বেশি। একটা নারীর মর্যাদা, সম্মান ইসলামের সবচাইতে বেশি দিয়েছে। কে বলেছে ইসলাম নারীকে ছোট করেছে? কে বললো? কে আপনাকে শুনিয়েছে ইসলাম নারীকে ছোট করেছে? তারাই বলে, যারা নারীদের ঘর থেকে বার করে এনে নারীবাদীরা ভোগ করতে চায়, তারাই বলে ইসলাম নারীকে ছোট করেছে। ইসলাম নারীকে কি দিয়েছে তুমি কি জানো? আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, তিনি শিক্ষার্থী ছিলেন। তিনি অনেক সাহাবাদের পর্দার আড়াল থেকে মাসআলা শিক্ষা দিতেন। 2210টা হাদিস শুধু তিনি বর্ণনা করেছেন। অধিকাংশ মাসআলা আয়েশা সিদ্দিকার অবদান। সুবহানাল্লাহ পড়েন। বলে দিল, বললে মুসলমান নারীদেরকে পড়াশোনা করতে মানা করে। কে বলল? শুনে রাখুন, এই বিশ্বের জমিনে সর্বপ্রথম যিনি বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি যিনি তৈরি করেছিলেন, খ্রিস্টান নয়, হিন্দু নয়, ইহুদি নয়, জৈন নয়, বৌদ্ধ নয়, মাজুসি নয়, পৃথিবীর কোন ব্যক্তি। এই পৃথিবীর সর্বপ্রথম ইউনিভার্সিটি তৈরি করেছিলেন মুসলিম মেয়ে, নাম হলো তার ফাতেমা। আমার কথা মানার দরকার নাই, গুগল চ্যাট জিপিটি আপনি সার্চ করে এখানেই বসে দেখে দিন। পৃথিবীর প্রথম ইউনিভার্সিটি তৈরি করেছিল মুসলিম নারী, মুসলমানেরা। তারা শিক্ষার দিক থেকে পিছিয়ে থাকলে কেন তৈরি করতে যাবে? পৃথিবীর জমিনে সর্বপ্রথমে নারী শিক্ষার আন্দোলন, অনেকে বলে রোকেয়া। আরে ভাই, রোকেয়া তো নাস্তিক ছিল। রোকেয়া চরম ইসলাম বিদ্বেষী ছিল। বর্তমান যে তাসলিমা নাসরিন দেখছেন, তার চাইতে বড় ডেঞ্জারাস ছিল রোকেয়া। তার বই পড়লে আপনি অবাক হয়ে যাবেন। পৃথিবীর জমিনে সর্বপ্রথম নারী শিক্ষার অগ্রণী ভূমিকা পালন করেছিলেন আমাদের আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলুন সুবহানাল্লাহ। 2210টা হাদিস তার দ্বারাই বর্ণনা হয়েছে। তিনি সাহাবাদের পর্দার আড়াল থেকে অনেক মাসআলার শিক্ষা দিতেন। আপনি বলছেন ইসলাম মেয়েদেরকে লেখাপড়া শিখতে দেয় নাই, ইসলাম মেয়েদেরকে শিক্ষাই করতে দেয় নাই। মোহাম্মদ ইসলাম এরকম কোন ইসলাম দিয়েছে যে বেটা ছেলেরা লেখাপড়া শিখবে, মেয়েরা শিখতে পারবে না? এরকম কোন ইসলামে আছে নাকি? ভাই আছে? তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমান, পুরুষ চাই নারী, সবার জন্য দ্বীন শিক্ষা, ঈমান শিক্ষা, ইলম অর্জন করা ফরজ। ওলামারা কি বলেন? যে পড়াশোনা করো, শিক্ষিত হও, কিন্তু এই যে নারী আর পুরুষ যে ফ্রি মিক্সিং, একই পরিবেশ, এডুকেশন, নারী আর পুরুষ একই সঙ্গে বসে একসঙ্গে, এই শিক্ষাটা ইসলাম এখানে রেস্ট্রিকশন করেছে, এখানে ইসলাম বাধা দিয়েছে, কিন্তু শিক্ষায় ইসলাম কোনোদিন বাধা দেয়নি। এটা যেন মনে থাকে। তাই হাত দুটো ধরে বলে গেলাম, আপনার মা, আপনার বোন, আপনার স্ত্রী, এটা আপনার কাছে পবিত্র আমানত হিসাবে আল্লাহ দিয়েছেন। এই আমানতের খেয়ানত জীবনে কখনো করবেন না। বাড়ির বাইরে বার করলে হয় ভাই যাবে, অথবা বাপ যাবে, অথবা স্বামী যাবে, অথবা ছেলে যাবে, অথবা এমন ব্যক্তি একটা নারীর সঙ্গে যাবে যার সঙ্গে তার চিরদিনের জন্য বিবাহ হারাম। এই ফরজ পর্দাটুকু আপনি যুবক, আপনি বন্ধু, আপনি আমার ভাই, আপনি স্বামী, আপনি বাপ, আপনি ছেলে, আপনার বাড়ির নারীদেরকে পূর্ণ হেফাজত পর্দার সঙ্গে রাখার দায়িত্ব ইসলাম এটা আপনাকে ফরজ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এই ফরজ পর্দার ব্যাপারে
কোন রকমের টাল বাহানা চলবে না, কোন রকমের অজুহাত চলবে না। না এই যুগটা বড্ড আরে যুগের সঙ্গে কি যায় আসে? আমি মুসলমান, আমি ইসলামের পক্ষে, আমি নিরপেক্ষ না। আমি কার পক্ষে? জোরে বলুন, আল্লাহর পক্ষে। কারণ ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ বলছে আমি আল্লাহ, আমার কাছে সবচাইতে মনোনীত জীবন ব্যবস্থা হিসাবে আমি আল্লাহ যে দ্বীনকে গ্রহণ করেছি তার নাম হলো ইসলাম। ইসলামকে সবার উপরে মর্যাদা দিয়েছি। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তিনি আল্লাহ যিনি তার রাসূলকে সত্য হেদায়েত সহ হক দ্বীন সহ সমস্ত দ্বীনের উপরে, সমস্ত মতবাদের উপরে, সমস্ত তরিকার উপরে, মানুষের তৈরি করা মন্ত্রতন্ত্রের উপরে আল্লাহ রাসূলকে, ইসলামকে, দ্বীনকে প্রাধান্য দিয়েছে। আল্লাহ বলছেন ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও অবিশ্বাসীদের অপছন্দ হয়, তারপরে আমি আল্লাহ ইসলামকে সবার উপরে বিজয়ী করব। সুবহানাল্লাহ বলুন। ইসলাম মানবেন আর বেপরদায় চললে হবে নাকি? ইসলাম মানবেন আপনি দ্বীনের সঙ্গে নাফরমানি করবেন, মুনাফিকি করবেন। মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। 3 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনের 85 নম্বর আয়াত সূরা আল ইমরান। আল্লাহ বলছেন ইসলাম ছাড়া অন্য কোন মতবাদ, মন্ত্রতন্ত্র যদি তুমি মানো, তার উপরে চলতে থাকো, ফালাই ইকবালা মিনহু, কখনো না, কখনো না, আমি আল্লাহ কখনো কবুল করব না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে তুমি ক্ষতিগ্রস্ত হবে। ইসলামের পক্ষে থাকবো ইনশাআল্লাহ বলেন। বিধান, বিধি, শরিয়াত এটা মানবো বলুন ইনশাআল্লাহ। কে ভালো কে মন্দ কি বললো এসব ভাবার সময় নেই, দেখার সময় নেই। আমি মুসলমান, আমি আল্লাহকে ভালোবাসি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। ইসলামের হুকুম আহকামের ব্যাপারে কোন ব্যক্তির সঙ্গে কোনো নো কম্প্রোমাইজ। মনে থাকবে ইনশাআল্লাহ। আমাকে অনেক কিছু বলবে, আমাকে ধর্মান্ধ বলবে, মৌলবাদ বলবে, তালিবানি বলবে, জঙ্গি বলবে, বলবে। এটা তো প্রথম থেকেই বলে আসছে ইসলামের অনুসারীদের। আর এই যে তালিবানি, জঙ্গি, ধর্মান্ধ, মৌলবাদ, এই শব্দগুলো সব খ্রিস্টানদের শেখানো শব্দ, ইউরোপ আমেরিকার শেখানো শব্দ। এগুলো মিডিয়ার তৈরি করা নাটক। এই নাটকগুলো খুব ভালো জানি। এই মিডিয়ার তৈরি করা নাটকগুলো সব ইসলামের পক্ষে বিপক্ষে ব্যবহার করা হয়। মাদ্রাসা মানে জঙ্গি ঘর বলে দাও, কোরআন মানে জঙ্গিদের ট্রেনিং দেওয়া কিতাব বলে দাও, আলেম ওলামা টুপিদারি মানে পাকিস্তানি তালিবানি বলে দাও, বোরকা মানে ও জঙ্গি, এসব কথা বলে দাও। দিলেই মানুষের ঘৃণা জন্মে যাবে। যাবে না? যাবে না। কারণ ইসলাম এটা পৃথিবীর কোন মানব তৈরি করা ধর্ম নয়। ইসলামের স্রষ্টাকে আল্লাহ, এটা হেফাজত করবেন আল্লাহ। তাই আমরা মুসলমান মজবুত করে দ্বীনকে ধরবো বলুন ইনশাআল্লাহ। মজবুত করে ধরবো, ছাড়বো না, দ্বীনের উপরে থাকবো। আর আমাকে মরার সময় ঈমান নিয়ে মুসলমান হয়ে আমাকে রবের সন্তুষ্টির উপরে আমাকে মরতে হবে। আল্লাহ পাক আমাকে কি শুনিয়েছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। চতুর্থ পারা 2য় পৃষ্ঠা 4 নম্বর লাইনের একদম 102 নম্বর আয়াত সূরা আল ইমরান। ও ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো ততক্ষণ পর্যন্ত তুমি মরবে না, যতক্ষণ মুসলমান তুমি হচ্ছ না। মুসলমান হব ইনশাআল্লাহ। এখন হননি নাকি? হয়েছি, আরো ভালো করে হবে কি ভাই, তাই তো? মুসলমানের নমুনা কি? মুসলমান কথা বলবে তো হিসাব করে বলবে, খাবে তো নবীর মতো খাবে, ঘুমাবে নবীর তরিকায় ঘুমাবে। মুসলমানের আমল হবে আল্লাহর
খুশির জন্য নবীর তরিকা অনুযায়ী কেউ যদি তার রবের সঙ্গে দেখা করতে চায়, কোরআন শোনাচ্ছে ফামা কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সূরা কাহফ 16 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠায় 1 নম্বর লাইন 110 নম্বর আয়াত আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। কেউ যদি তার রবের সঙ্গে সাক্ষাৎ করতে চায়, মালিকের সঙ্গে গোলাম যদি দেখা করতে চায়, সে যেন দুটি কাজ করে। 1 নম্বর ফালিয়া আমাল আমালান সালিহা, সে যেন নেক আমল করে। নেক আমল কাজটি যে ভালো বুঝবে কিভাবে, নমুনা কি হবে? তো নেক আমলের নমুনা প্রত্যেকটি কাজ যদি আল্লাহর খুশির জন্য করা হয়, আর কাজের তরিকাটা নবীর তরিকা হলে ওতেই মালিক রব তখন গোলামের প্রতি খুশি হয়। সুবহানাল্লাহ বলেন। বলছে আমি অনেক ভালো আমল করেছি। কি করেছি? কি করেছিস বল? বলে ছেলের মুসলমানিতে মিলাদ দিয়েছি। হ্যাঁ, কি আমল রে ভাই? বাপ মরে গেছে 40 এর মিলাদ পড়ে দিয়েছি, ভালো আমল হয়ে গেল। আমল ভালো, তরিকাটা ভালো না। ভাই শুনছেন? আমল ভালো, তরিকা ভালো নয়। প্রত্যেকটি আমল আল্লাহর দরবারে আমলে সালেহ হওয়ার জন্য দুটি শর্ত। এক, কাজটি হতে হবে রবের খুশির জন্য। কার খুশির জন্য? আল্লাহ। আর 2 নম্বর কাজের তরিকাটা হবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা। দাড়ি রাখবো কার তরিকায় বলেন? বচ্চনের তরিকা। হ্যাঁ, এখান থেকে এখানে চিচে ফেলে দিয়েছে। কিসের দাড়ি ভাই? কিসের দাড়ি? তরিকা হবে নবীর। আর খুশি কার জন্য? আল্লাহর জন্য। বিয়ে করব, কার খুশির জন্য বিয়ে করব? আল্লাহ। আর তরিকাটা হবে খ্রিস্টানদের তরিকা, তাই তো নাকি? না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা। আতর মেখেছে জুমার দিন, এত আতর মেখেছে মসজিদে। কি আতর মেখেছিস রে? ঝুটু করে সানবার পুরো ভরে দিয়েছে। কেন? মানুষ আমাকে বলবে আতর মেখেছে। তো ইবাদত হলো না। আতর মাখবো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেখেছেন, আমি এই খুশবুটা রাসূলকে ভালোবেসে মেখেছি, আল্লাহ খুশি হবে বলে। নামাজ পড়বো, তরিকা কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। খুশি কার? রবের খুশি। পোশাক পরবো, যত ভালো পোশাক, যত দামি পোশাক আপনি পরুন, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। তবে দুটো মাপকাঠি আপনাকে ফলো রাখতে হবে। ভালো করে শুনুন, যত দামি পোশাক, যত ভালো পোশাক আছে সব পরুন, সমস্যা নাই। কিন্তু পোশাকের ক্ষেত্রে আপনাকে লক্ষ্য রাখতে হবে এই ভালো পোশাকটা পরেছেন, এটা যেন আপনার কাছে অতিরিক্ত বা ফজুল খরচের মধ্যে না পড়ে। আপনি পোশাক কিনে এনেছেন, এটা যেন ফজুল খরচ অতিরিক্ত না হয়। আর 2 নম্বর হলো এই পোশাকটা পরে রাস্তায় গেলে বলবে দেখেছিস আহ কি বিখ্যাত ড্রেস, ড্রেসটা মেরেছে, চাঙ্গার মাল যাচ্ছে। কি বলেন? এই যে লোক দেখানো, এটা যেন না হয়। আল্লাহর খুশির জন্য পোশাক পরুন, নবীর তরিকা। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে বেটা ছেলেরা পোশাক গাঁটের নিচে পরা, এটা সুন্নাত, তাই তো ভাই? বলছে হ্যাঁ। কি হ্যাঁ বললো দেখি? এতক্ষণ আমার তাহলে চিল্লে লাভটা কি হলো? গাঁটের নিচে বেটা ছেলের পোশাক পরা হারাম। নাভি থেকে হাঁটু পর্যন্ত বেটা ছেলের ঢেকে রাখা ফরজ। একটা নারী সাবালিকা হওয়া থেকে মৃত্যু পর্যন্ত স্বামী ছাড়া পরপুরুষের সামনে কিংবা বাইরে বার হলে 2 হাতের কবজি, পায়ের পাতা ছাড়া শরীরের অন্য কোন জায়গার পোশাক কোন নারী খুলতে পারবে? 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 বিয়ে বাড়িতে মুখটুকু খোলা, গলাটুকু খোলা সুন্নাত, তাই তো নাকি? আরে বলছেন না কেন? না, এগুলো যেন মনে থাকে, এগুলো বেসিক শিক্ষা। এই ব্যাপারে ইসলাম আমাকে হুকুম দিয়েছেন। আল্লাহ যেন এই কথাগুলি মানার তৌফিক দান করে। সকল বলুন আল্লাহুম্মা আমিন। রবের সঙ্গে বান্দার সম্পর্ক হবে, প্রথমে শুনিয়েছি সেজদাতে। কখন বলেন? সেজদাতে। 2 নম্বর, রবের সঙ্গে বান্দার সম্পর্ক তৈরি হবে তাহাজ্জুদে। কোথায় বলেন? ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত
মুস্তাকাররাও ওয়া মুকামা। পারা নাম্বার 19, পৃষ্ঠা নাম্বার 4, লাইন নাম্বার 10, আয়াত নাম্বার 68, সূরার নাম ফুরকান। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আমার খাঁটি বান্দার নমুনা, ওরা রাতকে অতিবাহিত করে হয় সিজদা দিয়ে অথবা দাঁড়িয়ে। এক হচ্ছে কিয়াম, আরেকটা হচ্ছে সিজদা। দাঁড়িয়ে দাঁড়িয়ে অথবা সিজদা দিয়ে আমার খাঁটি বান্দা রাতকে অতিবাহিত করে আর মনে মনে বলে রব্বানা ইন রব্বানা শরীফ আন্না আযাবা জাহান্নাম, আল্লাহ জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচিয়ে নাও। সেই জাহান্নাম বড় কঠিন দিন সামনে আসছে, কেউ পাশে পাবেন না, কাউরে পাবেন না। দুনিয়া অনেকে বলবে এই তোর অসুবিধা নাই, তুই যে বড় মুরগির ঝোল আমাকে খাইয়েছিস আর আমার যা পা টিপেছিস এমনি পার হয়ে যাবে, কোনো টেনশন হবে না। কি বললেন? দুনিয়ায় আলেমের সাথে, ওলির সাথে, পীরের সাথে মোহাব্বত করুন, সমস্যা নাই, কিন্তু ফাইদা নুফিখা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমা ইদি ওয়ালা ইয়াতাসাআলুন। এই আয়াতটা যেন মাথায় থাকে। যেদিন হাসরের ময়দানে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দেবে, বংশের সম্পর্ক, রক্ত সম্পর্ক রিলেটেড ছিন্ন হবে। আত্মীয় স্বজন সেদিন আপনাকে জিজ্ঞাসা করবে না যে ভাই কেমন আছো, বেঁচে আছো না মরে গেছো, সব দূরের কথা, কেমন আছো এটা জিজ্ঞাসা করবে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। কত কঠিন দিকে আমরা এগিয়ে যাচ্ছি। সামনে আমাদের আখিরাত, সামনে কি বলেন? আখিরাত। আখিরাত ভিত্তিক জীবন যাপন যদি করতে চাই, রাতের বেলা রবের সঙ্গে বান্দার একটু সিজদা দিয়ে আল্লাহর সঙ্গে সম্পর্ক করব, বলুন ইনশাআল্লাহ। যুবক ছেলেরা, যুবক বয়সে গুনাহ করাটা স্বাভাবিক, তাই তো ভাই? যুবক বয়সে পাপ করা সাধারণ ব্যাপার, সাধারণ ব্যাপার। এই সময় শয়তান বেশি ধোঁকা দেবে। পাপ করেছি, মদ খেয়েছি, জিনা করেছি, গান শুনেছি, হারাম কাজে জড়িয়ে গেছি, কিন্তু ফিরে কি আসবো না? রবের কাছে হাতটা তুলে বলবো না ওগো মালিক, পাপের সমুদ্রে আমি ডুবে গেছি, পাপের আড়তে আমার নামটা লিখিয়ে দিয়েছি। আমি মুসলমানের ঘরের ছেলে জন্ম নিয়ে যেটা কুকুরে খায় না, শুকরে খায় না, একজন স্বেচ্ছায় সজ্ঞান মানুষ খায় না, সেই মদের বোতল আমি অন্ধকার রুমে ঢকঢক ঢকঢক করে বন্ধুদের পাল্লায় পড়ে খেয়েছিলাম। ওগো মালিক, সব ছবি তোমার কাছে মজুদ আছে, ভিডিও আছে, সব রকম ছবি, তথ্য, ইনফরমেশন, ডেটা তোমার কাছে আছে। মালিক, এটা যেন কিয়ামতের দিন প্রকাশ করে দিও না। মালিক, তুমি কিয়ামতের দিন সবার সামনে যেন উন্মুক্ত করে দিও না। যেদিন ওয়াউদি আল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। 15 পারা সূরা কাফের 49 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যেদিন পাপিষ্ঠ ব্যক্তিগুলির হাতে আমলনামা দেওয়া হবে আর আমলনামা পেয়ে ভয়ে তারা একদম ভয়ে ভীত সন্ত্রস্ত হবে। তারা বলবে মালি হাদাল কিতাব, এই কি ধরনের আমলনামা সাথে পেশ করা হলো? লা ইউগাদিরু সগীরাতা ওয়ালা কাবীরা, বড় গুনাহ ছোট গুনাহ একটাও বাদ গেল না। আহা, কার কি ক্ষতি করেছি, কোথায় কোন পাপ করেছি, একটাও ছাড় দিল না, একটাও বাদ গেল না। বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে অনেক পাপ করেছো ভাই, কিন্তু ফিরে এসো রবের দিকে। তোমার রব তোমাকে অনেক বেশি ভালোবাসে। তুমি গুনার সঙ্গে জড়িয়ে গেছো, এত পাপ করেছো, মনে মনে হচ্ছে মসজিদে গিয়ে বসলে আমার আর ক্ষমা হবে না, মনে মনে হচ্ছে আমি যদি কাঁদি আমার ক্ষমা করবে না। রব বলছে চলে আয়, আমি আল্লাহর কাছে আয়। কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নারাই তাকবীর। আচ্ছা, মানুষ পাপ করতে ভালোবাসে না? বাসে কি বাসে না? হ্যাঁ। আর আল্লাহ কি ভালোবাসে জানেন? তওবা করতে, ক্ষমা করতে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তওবাকারীকে সবচেয়ে বেশি ভালোবাসে, তওবাকারীকে বেশি ভালোবাসে। এটা কোনোদিন ভাববেন না যে আল্লাহ আমার ক্ষমা করবেন না। এটা হচ্ছে আল্লাহর উপরে নিরাশ হয়ে যাবে, আমার ক্ষমা হবে না, আমার এতগুলো গুনাহ ক্ষমা হবে, আমার এতগুলো মার্ডার ক্ষমা হবে, আমি এত নামাজ কাজা করেছি আমার রব ক্ষমা করবে, আমি এত পাপ করেছি ক্ষমা করবে।
আল্লাহ গ্যারান্টি দিয়েছেন, আল্লাহ ডেকে বলছেন নবী কুল ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, নবী উম্মতকে বলে দাও, গুনাহগারকে ডেকে নাও, তাদেরকে আমার ঘরে, আমার কাছে, আমার সামনে আমার সেজদা দিতে বলো, আমার দরবারে আসতে বলো, আমার কাছে কাঁদতে বলো, আমার কাছে মাথা নিচু করতে বলো। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ওরে বান্দা, যত পাপ করিস না কেন আমার দয়া হতে কখনো নিরাশ হয়ে যাস না, আমার রহমত হতে কখনো তুই অন্যদিকে মুখটা ফিরিয়ে নিস না। তোর বাপ তোর ঘর থেকে বার করে দিয়েছে ঝগড়া করে, মা ঘর থেকে বার করে দিয়েছে ঝগড়া করে, মনে হচ্ছে আজ জীবনে ঘরে ফিরবো না, আজ জীবনে বাপের সাথে সম্পর্ক রাখবো না, আমি কোন একটা কারখানায় কাজ করব, বিদেশে যাব, সেখানে আনন্দ এনজয় করব, বাপের মুখ দেখবো না। বাবা বলছে দূর হ বাড়ি থেকে, বার হয়ে যা, জীবনে কোনদিন আমার ঘরে ঢুকবি না। বাপের মন কাঁদছে, রাত 12টা বেজে গেছে, 1টা বেজে গেছে, আরে আমার ছেলে ঘরে আসছে না। বন্ধুদের জিজ্ঞাসা করছে ছেলে দেখেছিস কোথায় গেল বলতো, ছেলে ফোন করছি তুলছে না, ফোন বন্ধ, কোথায় গেল বলতো। কেউ বাপের মন কাঁদবে না, কাঁদবে না। আরে বলছেন না কেন? বাপের মন কাঁদছে যে যদি ছেলে এসে আমার কাছে ক্ষমা চায় ক্ষমা করে দেবো, ছেলে আমার কাছে যদি একবার ফিরে এসে আব্বা বলে ক্ষমা করে দেবো, ছেলে যদি আমার কাছে ফিরে এসে ক্ষমা করে দেবো। বাপ শুয়ে পড়ছে, মা বলছে কি করবো, তুমি ছেলে কই রে, সব সব ছেলে কই, ছেলে কই, ছেলে আমি ঠিক করে দেখছি কোথায় আছে, দেখ। আমার ছেলের জন্য গরম ভাত, ডিম ভাজা, আলু, একটু মাছ, একটু মাংস আলাদা প্লেটে রেখে দিবি। ছেলে ঠিক ঘরে ফিরে আসবে, 1টা বেজে গেছে আসে না, 2টো বেজে গেছে আসে না, 3টে বেজে গেছে আসে না, 3:15 হয়ে গেছে, দরজায় আওয়াজ দিয়েছে আব্বা। যেই বলেছে আব্বা, সঙ্গে সঙ্গে বাপ দরজাটা খুলে দিয়ে বাপকে ছেলেকে বুকের সঙ্গে নিয়ে কেঁদে বলেছে বাবা আমি তোকে কত ভালোবাসি জানিস, তুই ভুল করেছিলিস, বন্ধুদের সঙ্গে মিশে একটা বাজে কাজ করেছিলিস, আমি তোকে মেরেছি, বাড়ি থেকে বার করে দিয়েছি, এটা কিন্তু সত্যিকার অর্থে তোকে দিইনি, তোকে আমি সংসার থেকে বার করে দিতে চাইনি, তোর ভুলটা সংশোধন করার জন্য বলেছি, তুই আমার কাছে আয়, এমন কাজ আর কখনো করিস না। ছেলের শরীরে ঘাম, ছেলের শরীরে গন্ধ, ছেলের শরীরে ধুলা, ছেলের কাপড় নোংরা, বাপ কি বলবে, আগে ধুয়ে আয় পরে কোলে তুলে নেবো, বাপ বলবে? জোরে বলুন, বাপ কোনদিন বলবে না। ধুলো, নোংরা, গন্ধ, ময়লা, যেই আব্বা বলে ডেকেছে, বাপের পিতৃত্বের দয়া, পিতৃত্বের মায়ায় বাপ ওই নোংরা, আবর্জনা, ঘাম, গন্ধ, কাপড় সহ ছেলেকে কোলে তুলে নিয়ে ঘামটা মুছিয়ে দিয়ে ছেলে বলছে আব্বা আয় চুপ, ভাত মিশিয়ে বাচ্চার মুখে তুলে দিয়ে ছেলেকে হাসি মুখে ঘুম পড়িয়ে দিয়ে তবে বাপ ঘুমিয়েছে, কারণ তার নাম হচ্ছে পিতা। তার নাম কি বলেন? পিতা। আপনি গুনাহ করে পেরেশানি হচ্ছেন না, আপনি গুনাহ করে ভাবছেন না, আপনি গুনাহ করে টেনশন করছেন না, আপনি গুনাহ করে আপনার মনের মধ্যে কোনো রিঅ্যাকশন নেই। একজন বান্দা যখন মসজিদ থেকে দূরে সরে যায়, একজন বান্দা যখন কোরআন থেকে দূরে সরে যায়, একজন বান্দা যখন রব থেকে দূরে সরে যায়, একজন বান্দা যখন আজান হলে মসজিদে যাওয়া ভুলে যায়, একজন বান্দা যখন আজান হলে আর মসজিদে যায় না, রব তখন তোমাকে কতটা ভালোবেসে তুমি চেয়ে থাকি তুমি কি জানো? তুমি কি জানো? মানুষের বাইক হারিয়ে গেলে, মানুষের দামি মোবাইল হারিয়ে গেলে, মরুভূমির ভিতরে উট হারিয়ে গেলে যতটা টেনশন পেরেশান যতটা সে ব্যক্তি থাকে, আমার রব বলে কোন বান্দা যখন আমার পথ থেকে দূরে সরে যায়, আমি বান্দার দিকে রহমতের দৃষ্টিতে, ক্ষমার দৃষ্টিতে আমি আল্লাহ তাআলা তার দিকে তাকিয়ে থাকি। ও যখন এসে আমাকে ডাকে, আমাকে সেজদা দেয়, আমাকে কাঁদে, আমি ওই উট হারিয়ে যাওয়া ব্যক্তি উট পেলে, বাইক হারিয়ে যাওয়া ব্যক্তি বাইক পেলে, দামি মোবাইল হারিয়ে যাওয়া ব্যক্তি মোবাইল পেলে যতটা না খুশি হয়, আমার পাপী বান্দা, আমার মদখোর বান্দা, বেনামাজি বান্দা, আমার সুদখোর বান্দা, খুনি বান্দা তওবা করে যখন মাথাটা আমার সামনে নিচে নামিয়ে দিয়ে চোখের পানি যখন ফেলে কাঁদে, চোখের পানি যখন জমিনে ফেলে বলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দোয়া মুখস্থ আছে, এটা আদম নবী শেখানো দোয়া, সকলে বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না
লাকুন্না মিনাল খাসিরিন। আচ্ছা, আপনারা যারা বসে আছেন, শুধু আমরা এই কজন পাপী, আপনারা সকলে আল্লাহর ওলি, তাই তো বাবা? কারো কোনো জীবনে গুনাহ নেই, তাই না? তো গুনাহ থাকলে তো দোয়াটা মুখে অটোমেটিক চলে আসছে। আরে আদম নবী গো, আল্লাহ যখন নামিয়ে দিল জান্নাত থেকে, যখন বহিষ্কার করলো, বাপকে নামিয়ে দিল আলাদা, মাকে নামিয়ে দিল আলাদা, দেওয়ার সময় বলে দিল ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি, আমি কিছু কালেমা, কিছু বাক্য শিখিয়ে দিলাম। আদম এলো জমিনে, হাওয়া এলো জমিনে, নেমে তারা আল্লাহর কাছে ক্ষমা চাইলো। আর ক্ষমা চাওয়ার পরে এই বাক্যটা আদম, আমাদের বাবা, আমাদের মা দুজনে পড়তে শুরু করলো। বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।